গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। অনেক মার্কিনরা মনে করেছিলেন ট্রাম্প দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবেন। সেই আশায় তারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ট্রাম্প ক্ষমতা এলে তারা চাকরি হারাবেন। নির্বাচনে ট্রাম্পের সমর্থনে প্রচারণায় অংশ নেন জেনিফার পিগট নামক এক ব্যক্তি। তার একতলা বাড়ির বাইরে গর্বের সাথে লাল নীল রঙের পতাকা ঝুলিয়েছিলেন। এখন পিগটকেই চাকরিচ্যুত করা হয়েছে। শুধু পিগট নন, আরও অনেকে আছেন এই তালিকায়। পশ্চিম ভার্জিনিয়ার পার্কার্সবার্গে অবস্থিত ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যুরো অফিস ফিস্কাল সার্ভিস থেকে ফেব্রুয়ারিতে বরখাস্ত করা হয় 125 জনেরও বেশি মানুষকে। 47 বছর বয়সী পিগট আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউই বুঝতে পারেনি যে এই প্রশাসন ক্ষমতায় আসলে আমাদের জীবনের উপর কতটা বিপর্যয় নেমে আসবে। আগে জানলে পিগট ট্রাম্পকে সমর্থন দিতেন না বলে জানান। তিনি আরও বলেন, আমি যতই মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ক্ষেত্রে দেশের জন্য চমৎকার কাজ করছেন, কিন্তু এর সঙ্গে তা মেলাতে পারি না। পিগট 5 বছর ধরে ব্যুরো অফ ফিস্কাল সার্ভিসে কাজ করছেন এবং সম্প্রতি তার পদোন্নতি হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন হাজার হাজার প্রবেশনারি ফেডারেল কর্মীকে বরখাস্ত করতে শুরু করলে পিগট এর মধ্যে পড়ে যান। এদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন যে অপচয়, জালিয়াতি এবং অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রাম্পকে ফেডারেল সরকারকে পুনর্গঠনের জন্য একটি ম্যান্ডেট দেওয়া হয়েছে। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে 1.5% পয়েন্টে পরাজিত করেছেন বলেও জানান ওই মুখপাত্র। ডেস্ক রিপোর্ট, সমকাল।